আমাদের সেলিম ভাই সে গ্রামে গেছে, একদম বনে বাজার থেকে হাঁস খুঁজে নিয়ে আসবে। জি হ্যাঁ, হাঁসের মাংস। আমরা আপনাদেরকে হাঁসের মাংস খাওয়াবো। আমরা একটা হোটেল খুলতেছি, সেখানে আপনারা এসে আরামসে হাঁসের মাংস খাইয়ে যেতে পারবেন। তো হোটেলটা আমরা কোথায় খুলতেছি? 300 ফিটে নীলা মার্কেটের পাশে, এবং সেই সাথে আরেকটা ব্রাঞ্চ থাকবে আমাদের ওয়েস্টিনের পাশে। এইসব এলাকা একটু যারা বিখ্যাত মানুষ তাদের আসার জন্য সুবিধা হয়, তারা বলছেন আর কি। আমরা সেইখান থেকে প্ল্যানটা পাইছি। বিশেষ কিছু মানুষের জন্য আমরা বড় বড় ডিসকাউন্ট দেবো, এমন হইতে পারে বিনামূল্যে দিয়ে দেবো। তাদেরকে শুধু প্রমাণ করতে হবে গত 1 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 50 বছরে বড় বড় চাঁদাবাজি করছে। আমি বড় অসহায় স্যার। আমরা তো শুনতে পাইতেছি চাঁদাবাজরা হাঁসের মাংস বিশেষভাবে পছন্দ করে। সারা রাত তারা ডিউটি করে, তো তারা একটু ভোরবেলা হাঁসের মাংস দিয়ে খেতে পারে না? খাইতে তো খুবই ভালো। হ্যাঁ, খেতে পারে, তাই আমরা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। সেই সাথে আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনাদের তো কি সমস্যা, একটু চাঁদাবাজিই না করে ভাইয়েরা। আপনারা চিন্তা করেন তাদের এই চাঁদাবাজির পিছনে কত কষ্ট করতে হয়। তারা এত মানুষ একসাথে ডাইকা আনে একটা বিল্ডিং এর নিচে, সেইখান থেকে যায়, তারপর গিয়ে চাঁদাবাজি করে। এরা আমাদের সমাজের অংশ, এদেরকে দূরে ঠেলে দেবেন না। আপনারা একটু সহানুভূতিশীল হন এদের প্রতি। এরা আমাদের ভাই, রক্তের সম্পর্ক না থাকলেও সামাজিক সম্পর্ক তো আছে। তো এইসব ভাইদেরকে তো আপনারা দূরে ঠেলে দিতে পারবেন না। তাই আমাদের সবার কাছে অনুরোধ, যখন আপনার কাছে কেউ চাঁদাবাজ আসবে, আপনি তাদেরকে কোঅপারেট করুন। আপনি যদি পারেন আপনার চাঁদা আপনি দিয়ে দিন, চাঁদা না চাইলেও আপনি দিয়ে দিন। আর যদি অন্য কারো কাছে চাঁদা চায়, তাকে বলুন যে ভাই এদের অন্য কোনো কাম কাজ নাই, এরা পড়াশোনা বাদ দিয়ে দিছে, তারা একটু চাঁদা চাইতেছে, দিয়ে দেন। তো আপনারা নীলা মার্কেটে আমাদের ব্রাঞ্চে কিন্তু আসবেন, সেই সাথে চাঁদাবাজদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।